এই পিচ্ছি রফিকুল ইসলাম মাদানী, তাহার কোনো মুরব্বী নেই, তাহার কোনো গাইডলাইন নেই, সে এই বক্তব্য দিয়ে দিয়ে ফাটল সৃষ্টি করেছে। সে বলছে চোখ বাঁধা অবস্থায় তাকে জিজ্ঞাসা করেছে কে কে বাংলাদেশে গরম বক্তব্য দেয়, তাকে বলছে বলার জন্য সে লিখলো কেন এক। দ্বিতীয়, এক নম্বরে নাম লিখেছে মুফতি ফয়জুল করিম নায়েব আমির হাফিজাহুল্লাহর নাম লিখেছে। এরপরে আবার জিজ্ঞাসা করেছে এইটা কার নাম লেখলেন এক নম্বরে, সে আবার বলছে কেন দেখেন নাই, তো সেই নামটা আবার কেটে দিয়েছে। কেমন বুজুর্গ, কাশফ খোলা যে নাম লিখেছে আবার কেটে দিয়েছে, দেখলো কীভাবে? তাহলে কি তার চক্ষু অন্তর্দৃষ্টি খোলা ছিল, কাশফ খোলা ছিল, বুজুর্গে আলা তবকায় পৌঁছে গেছে। এটা একটা নিছক ভণ্ডামি, মিথক মিথ্যাবাদী, যেখানে হক্কানি ওলামায়ে কেরাম সহ বসে ঐক্যের দ্বার প্রান্তে কাছাকাছি একটা ঐক্যের একটা পর্যায়ে এসে গিয়েছিল বাংলাদেশের উর্বর এই জমিতে, বাংলাদেশের মুসলমানদের এই ইয়ার জমিতে এখন একটা কাঠ সৃষ্টি করে ফেলছে, মানুষের সাথে একটা বিরোধ সৃষ্টি করেছে। এই অনলাইন কিছু কানা ভক্ত মুরিদানরাও আছে, কানারা আছে, তারা পক্ষে বিপক্ষ লেখে এখন ঐক্যটার অনেক দূরে এসে হয়েছে। ঐক্য আস্তে আস্তে ঢাকার নারায়ণগঞ্জের কাছাকাছি এসে গিয়েছিল, সেই ঐক্যটারে এখন ঢাকা থেকে কুষ্টিয়া দূরে সরিয়ে নিয়েছে। এই সমস্ত বেয়াদবদেরকে বয়কট করা দরকার, ওয়াজের ময়দান থেকে মাইক কেড়ে নেওয়া দরকার। সামনে ভবিষ্যৎ যদি কোনো ময়দানে মাহফিলে এরকম কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে কোনো আলেম বলে, আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা তার থেকে মাইক কেড়ে নিয়ে মাইক অফ করে দেন, মাইক বন্ধ করে তার ওয়াজ বন্ধ করে, তার ওয়াজ শোনা জায়েজ নেই। কারণ এত টাকা খরচ করে মানুষেরা ওয়াজ শুনতে নেই, তার থেকে নসিহত শুনতে নেই, ফাটল সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, একজন আরেকজনের সাথে গুতাগুতি করা, গালমন্দ করা, ভুল ধরা, এগুলোর জন্য নেয় নাই। নায়েবে আমিরুল মুজাহিদিন ভুল করলে তিনার আরও মুরব্বী আছে, বাংলাদেশের শ্রেষ্ঠস্থানীয় শীর্ষস্থানীয় আলেমরা তাকে বুঝিয়ে দিবে, বলে দিবে, তিনি যাতে লাগাম টেনে কথা বলেন। কিন্তু পিচ্ছি ছেলে মাত্র বয়স হইব 30 বছর, কথা বলতেছে 60 বছরের কথা, হইব 30 কেজি, কথা বলতেছে 90 কেজি, দাঁত থেকে আছার বড়ের মতো হয়ে গেছে। এটা একান্তই বেয়াদবিমূলক। অনতিবিলম্বে রফিকুল ইসলাম মাদানী, ছোট ভাই, তুমি আমাদের ছোট ভাই, আমার বয়স 42 বছর, তুমি আমাদের ছোট ভাই, তুমি অনলাইনে হোক অফলাইনে হোক ক্ষমা চেয়ে তুমি তোমার শালীনতা বজায় রেখে আলোচনা করো। তোমার শুভকামনা করি, তোমার এই দেশে ত্যাগ আছে, নির্যাতন আছে, তোমাকে আমি বলে দিলাম, ঠিক আছে।